নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। চিন্তার বিষয়, আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চয়ই সকল মানুষ, সকলের মধ্যে তো আমিও, সকলের মধ্যে তো আপনিও, বড় টেনশনের বিষয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ, তাহলে ক্ষতি থেকে বাঁচতে কি করা লাগবে? আল্লাহ বলেছেন 4টা গুণ হাসিল করতে হবে। 4 গুণ যদি থাকে তোমার ভেতরে, ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবে। 4 গুণ যদি না থাকে, তুমিও পড়ে আছো ক্ষতির ভেতরে। কয়টা গুণ? কয়টা গুণ? তাহলে আমরা কয়টা হাসিল করব? 4টা। 2টা না, 3টা না, 1টা না, 4টাই লাগবে। একেবারে প্রতিটা সেক্টরে যারা আছেন, এই আয়াতটা যেহেতু নিয়মিতই পাঠ করেন, এই শিক্ষাটা অন্তরের মধ্যে আজ গেঁথে নেন ভালো করে। যদি ক্ষতি থেকে বাঁচতে চান, গুণ লাগবে কয়টা? 4টা। না হলে জিন্দগিতেও বাঁচা যাবে না। গুণের অভাব থাকলে শান্তি আসে না। বাংলাদেশ কতবার স্বাধীন হলো, কতবার। 1947-এ ধরেন স্বাধীনতার সূচনা, ব্রিটিশ থেকে আলাদা হয়ে নতুন এক দেশ হলো, তাতেও শান্তি আসলো না। 71-এ আবার আলাদা হলো, আবার যুদ্ধ লাগলো। 71-এর পর 72-এ সেই স্বাধীনতা, সেই শান্তিও হাতছাড়া হলো। হওয়ার পরে আবার লড়াই লাগলো 24-এ এসে, তবুও বুঝি শান্তি এসেছে? আসে নাই, শান্তি আসে না। কিভাবে যেন আন্দোলন করে সবাই মিলে, জনগণ কথা বলে জনগণ ভাষায়, এমনকি এই যে প্রতিটা আন্দোলনের জন্য মানুষ যে জাগ্রত হয়, এই যে আন্দোলনটা হলো, আন্দোলন খালি ছাত্ররা করেছে? আন্দোলন খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করেছে? আপনারা আন্দোলন করেন নাই? মাদ্রাসার ছেলেরা আন্দোলন করে নাই? যাদের কোঠার সঙ্গে কোনো সম্পর্ক নাই, জিন্দেগিতে চাকরিও পাবেই না, তারা আন্দোলন করে নাই? করেছে। আন্দোলন তো সকলে করেছে। কেন? কারণ আন্দোলনটা করেছে তারা সাম্যের জন্য, আন্দোলন করেছে মানবীয় মর্যাদা, মৌলিক অধিকার পাওয়ার জন্য, আন্দোলন করেছে জুলুম, নির্যাতন, স্বৈরাচার, ফ্যাসিবাদকে দূর করার জন্য। এটাই তো মূল কথা। লেকিন দেখবেন ঘুরে ফিরে শান্তির দেখা কিভাবে যেন কখনোই কপালে জোটে না। আন্দোলন শেষ হওয়ার পর এক শ্রেণী এসে কিভাবে যেন সব দখলে নিয়ে নেয়, নেওয়ার পরে এমন এমন ভাষায় কথা বলে, এগুলো পাবলিক কিছুই বোঝে না। 71-এ যুদ্ধ করেছে কেন? যে পাকিস্তানি হানাদার ঠেকাতে হবে, ভালো কথা। 72-এ এসে বলা হলো এই জাতি নাকি যুদ্ধ করেছে 4 মাকসাদে। আপনারা সংবিধান খুলে দেখেন যে এই জাতি যুদ্ধ করেছে 4 মাকসাদে। বাংলাদেশ পরিচালনার নীতিমালা হবে এই মৌলিক 4টা। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। বাহ! এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন কয়জন সমাজতন্ত্রের জন্য লড়াই করেছে, কয়জন এই দেশের মধ্যে এই ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। অধিকাংশ মুক্তিযুদ্ধ তো বুঝবেই না, হুজুর সমাজতন্ত্র আবার কোন হাল? এটা তো আমরা চিনি না। আমরা তো লড়াই করেছি জুলুমের বিরুদ্ধে, আমরা তো লড়াই করেছি আল্লাহর জমিনে একটু ভালো খেয়ে পরে সুখে শান্তিতে বাঁচার জন্য, আমরা তো লড়াই করেছি সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। এটাই বাস্তবতা না? এখন বলা হচ্ছে লড়াই করেছে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য। বা এ কথা কি মুক্তিযোদ্ধারা বলেছে? বলে নাই, এ কথা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকবার এই কাজ হয়। এখন এসে ওই ফাইজলামি শুরু হয়েছে। কিছু বললেই বলে জনগণ জনগণ জনগণ। আরে জনগণটা কি? জনগণ কি শুধু তোরা শিক্ষিতরা? জনগণ কি শুধু তোরা পড়ালেখা যারা জানিস তারা? এই দেশের ধার্মিক শ্রেণীকে জনগণ না? এই দেশের আবাল বৃদ্ধ বনিতাকে জনগণ না? এই দেশের খেতে খামারে যারা কাজ করে তারা কি জনগণ না? প্রত্যেকবার খালি নাস্তিকরাই দেখি লাভ হয়, প্রত্যেকবার দেখি বেঈমানরাই শুধু সুবিধা পায়, প্রত্যেকবার বামরামরাই শুধু সব দিক থেকে এগিয়ে যায়, আর এই দেশের আপামর জনতার কপালে মুক্তি আসে। দুঃখের কথা, এগুলোকে কেউ ভাইবেন না যে হুজুর এগুলো আমাদের চিন্তা না করলেও চলবে, রাজনৈতিক ব্যাপার স্যাপার রাজনৈতিক দলগুলো বুঝবে না। সুখে শান্তিতে থাকার দরকার সবারই আছে। ইসলাম এসেছে তাহলে আখিরাতে সুখ দেওয়ার জন্য না, ইসলাম এসেছে দুনিয়াও করে দেওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সুখের কথা আগে, আখিরাতের সুখের কথা পরে। সুতরাং দুনিয়ার মধ্যেও তো ভালো থাকা লাগবে, আর ইসলাম এসেছে এই দুনিয়াতেও ভালো রাখার জন্য। যার কারণে ইসলামের অর্থনীতি, ইসলামের রাজনীতি, ইসলামের আইন কানুন, ইসলামের বিচার আচার, ইসলামের শিক্ষা দীক্ষা, ইসলামের সভ্যতা সংস্কৃতি, প্রতিটা জিনিসকে আলাদাভাবে মূল্যায়ন করে দেখেন, এমন শান্তির গ্যারান্টি দেবে যেটা পৃথিবীর কেউ এনে দিতে পারবে না। কিন্তু দেখা যায় নেতা শুধু চেঞ্জ হয়, নীতি কেমনে কেমনে জানি চেঞ্জ হয় না। ঘুরে ফিরে সেই মানুষের গোলামি থেকে আর বের হতে পারে না। তো বলছিলাম যে ক্ষতির ভেতরে থাকে সকলে, ক্ষতি থেকে বের হয়ে আসতে চাইলে কিছু গুণ হাসিল করা লাগে। আমার এখনো দুঃখ লাগে, শহীদ আবরার ফাহাদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা এই ছেলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিল, নিজের জানটা কোরবান করে দিল। কেন? মূল কারণ তো এটা ছিল না যে প্রধানমন্ত্রীর সামনে বেয়াদবি করেছে, মূল কারণ তো এমন কিছু ছিল না ড্যাডিজানকে নিয়ে কোনো কটূক্তি করেছে। মূল কারণ ছিল ইন্ডিয়ার আগ্রাসন নিয়ে, ইন্ডিয়ার ফাইজলামি নিয়ে খালি ফেসবুকে একটু লেখালেখি করেছে।
আর নিয়মিত নামাজ রোজা করত, নিয়মিত ইসলামটা যতটুকু পারে প্র্যাকটিস করত। এজন্য বইটার মধ্যে পিটিয়ে পিটিয়ে এই সুস্থ সবল জিন্দা মানুষটাকে হত্যা করা হয় নাই। বলেন হত্যা করা হয় নাই। তার যেই কয়টা কষ্ট ছিল এর মধ্যে একটা কষ্ট ছিল যে পানির কষ্ট। যখন পানি দরকার পানি দেয় না, যখন দরকার না এত দেওয়া দেয় যে বাংলাদেশের অবস্থাই ঠিক থাকে না। গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা পানিতে ভেসে যায়। এবছরও কতজন মানুষ মারা গেল এই পানিতে ডুবে ডুবে। যারা মারা গেছে সবাই যে মুসলমান তাও কিন্তু না। যারা মারা গিয়েছে এদের মধ্যে কি পরিমাণ হিন্দু নাই? আরে কয়েক লক্ষ হিন্দুর বসবাস আছে ওই এলাকাগুলোতে। ঘরে যখন পানি ঢোকে খালি মুসলমানের ঘরেই ঢোকে, আর কারো ঘরে ঢোকে না, নাকি হিন্দুর ঘরেও ঢোকে। এমনকি এই যে যখন পানিগুলো ঢোকে তখন ওদের উপাসনালয়ে পানি ঢোকে না, ওদের মূর্তিগুলো পর্যন্ত পানিতে ভেসে চলে যায় না। যায় তো, কষ্ট তো সবারই হয়, কিন্তু কেন যেন আওয়াজ সবাই তুলতে রাজি হয় না। আরে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমাদের মনে সান্ত্বনা আছে। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়েছেন, অবশ্য আল্লাহ প্রতিটা বিধানের উপরে, প্রতিটা ফয়সালার উপর আমরা সন্তুষ্ট আছি, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ তো ভিন্ন বিষয়। এক হলো মরণ আল্লাহ দিয়েছেন, এমনি মরে গেছে, কারো কোনো আফসোস থাকবে? আরে বলেন আফসোস থাকবে। কিন্তু আর এখন মানুষ এসে গুলি করে মেরে ফেলেছে, আফসোস থাকবে নাকি থাকবে না? খুনের বিরুদ্ধে অবস্থান নেবে নাকি নেবে না? কেন? একটা ডাইরেক্ট আল্লাহ থেকে আর আরেকটা ডাইরেক্ট আল্লাহ থেকে না, বরং এখানে মানুষের হাত আছে, এবং হাত থাকার কারণে পরবর্তীতে ফয়সালা তো আল্লাহই করেন, কিন্তু মানুষের এখানে দখল আছে। একটা আফসোস ছিল তার পানি নিয়ে, আজও কিন্তু সমাধান হলো না। আর একটা আফসোস ছিল ইলিশ নিয়ে। ইলিশ নিয়ে আফসোস নাই আপনাদের? ইলিশ খেতে পারেন? বছরে কয়দিন পারেন? আর যে দাম, যে দাম! আর ভালো ভালো ইলিশগুলো তো মার্কেটে আসার আগে হাওয়া হয়ে যায়। ইলিশ নিয়ে আফসোস করে করে আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হয়ে গেল। আজও পর্যন্ত দেখা লাগে পত্রিকায় 3000 টন ইলিশ নাকি চলে যাবে দাদাদের দেশে। আগে এদেশের সবার চাহিদা মিটেছে কিনা খোঁজ নেওয়ার তৌফিক হয়েছে আগে। এখন দেশে নাকি জনগণের শাসন চলছে। জনগণ আবার কি ডরে ভাই? জনগণকে খালি পয়সাওয়ালারা, জনগণকে শুধু যারা ক্ষমতায় আছে তারা। এই নরসিংদীতে যারা থাকে এরা জনগণ না? এই বাংলাদেশে খেত খামারে যারা কাজ করে, গ্রামে গঞ্জে মফস্বলে থাকে, এরা জনগণ না? এদের কোনো খাওয়া দাওয়া লাগবে না, এদের কোনো চাওয়া পাওয়া লাগবে না, শুধু দাদা বাবুরা খুশি থাকলেই চলবে, আর কারো কোনো কিছু লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ক্ষতি থেকে মুক্তি চাইলে গুণ লাগে নাকি লাগে না? তো আখিরাতের ক্ষতি থেকে মুক্তি চাইলে গুণ লাগবে কয়টা? আরে কয়টা? 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ হাসিল করতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আমাদেরকে অন্তত এই গুণটা হাসিলের তৌফিক দিয়েছেন যে আমরা এখানে কেউ বেঈমান না। আল্লাহ আমাদেরকে অন্তত নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ অনুগ্রহে, নিজ ভালোবাসায় ঈমানদার বানিয়েছেন। লেকিন একটা কাজ সবাই করবেন, সবাই করবেন, যেই ঈমান আল্লাহ দিয়েছেন ঈমানটা মরা পর্যন্ত ধরে রাখবেন। উযু একবার করলে 2-4 বছর থাকে না? থাকে তো মনে হয় আপনাদের না? আসরের উযু দিয়ে এসে পড়তে পারে এমন লোকে সমাজে কয়জন আছে? তো উযু একবার করলেই আবার নতুন করে কেন করা লাগে? কারণ উযু ভাঙার কিছু কারণ আছে। কারণ যদি কারণগুলো পাওয়া যায়, যত টাইট ফিট উযু করেন লাভ নাই, উযু আপনার ভেঙে যাবে। শীতকালে ফজরের সময় উযু করতে কষ্ট লাগে অনেকের, স্বাভাবিক। আর যদি বাসায় গরম পানির ব্যবস্থা না থাকে, গিজারও নাই, হিটারও নাই, অথবা চুলার মধ্যেও সুযোগ হয় নাই পানি জ্বালানোর, ঠান্ডায় কাঁপতে কাঁপতে উযু করে, কাঁপতে কাঁপতে মনে করেন মসজিদে আসে, মসজিদে আসার পথে আস্তে করে একটু পিছন দিয়ে বায়ু বের হয়ে গেছে, এমন যদি হয় তাহলে ওই যে এত কষ্ট করে ঠান্ডায় কেঁপে কেঁপে উযু করেছে, ওই উযু দিয়ে তো নামাজ পড়া যাবে নাকি? উযু আবার নতুন করে করা লাগবে? লাগবে নাকি লাগবে না? নামাজ একবার মনে করুন নামাজ শুরু করেছে, একবার নামাজ শুরু করলেই অটো নামাজ শেষ হবে এটা জরুরি না, বরং মাঝখানে নামাজ ভঙ্গের কারণ থেকেও কিন্তু বিরত থাকা লাগে। নামাজ অনেকগুলো কারণে ভাঙে, এর মধ্যে একটা কারণ কিন্তু এটাও আছে, কেউ যদি একেবারে হে হে করে এমন জোরে হেসে উঠেছে যার হাসির আওয়াজ সবার কানে পৌঁছে গিয়েছে, নামাজ থাকে না, নামাজ ভাঙে। তাহলে বেচারা অনেক ভালো করে হয়তো নিয়ত করেছে, ইমামও অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, এমন ইমাম 10 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না, সব ঠিক আছে, তো মাঝখানে একটু হে হে চলে এসেছে। কেন? অনেক পোলাপান গিয়ে আবার কাতুকুতু দেয় আর কি করে না করে নামাজের মধ্যে। তো এখন দেখা গেল এমন কিছু করেছে তার হাসি চলে এসেছে, জোরে একটা হেসে দিয়েছে, ওযু থাকবে না ওযু ভাঙবে। তাহলে ঈমান এনেছে কিভাবে? কালেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, ঈমান নষ্ট হওয়ার কারণ যেগুলো আছে, ঈমান ভেঙে যাওয়ার কারণ যেগুলো আছে, এগুলো থেকে ঈমানকে বাঁচাতে হবে।
উজু টিকাতে চাইলে যেমন উজু ভাঙার কারণ থেকে বেঁচে থাকতে হয়, নামাজ ঠিকভাবে শেষ করতে চাইলে যেমন নামাজ নষ্ট হওয়ার কারণ থেকে বেঁচে থাকতে হয়, ঈমান নিয়ে মরতে চাইলে ইচ্ছা আছে না ঈমান নিয়ে মরার? নাকি বেঈমান হয়ে মরার ইচ্ছা কারো আছে? ঈমান নিয়ে মরতে চাইলে ঈমান ভাঙার কারণ যেগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকতে হবেই হবে। ঈমান ভাঙার একটা কারণ, যেমন কেউ যদি কুফর শিরিকে জড়িয়ে যায়, এমন কুফর শিরিক যে কুফর শিরিকে লিপ্ত হলে ইসলাম আর থাকে না, ঈমান আর থাকে না, তাহলে যতই কালেমা পড়ুক অতীতে, ওই কালেমা নিয়ে ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে। তাহলে মানুষ, আমি বাংলাদেশ দিয়ে বুঝাই, বাংলাদেশের মধ্যে এখন দুইটা কথা খুব চলে, এক হলো গণতন্ত্র আর আরেক হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ আবার বিভিন্নজন বিভিন্ন অর্থে ব্যবহার করে। এর মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদের একটা অর্থ হলো ধর্মের জায়গায়, রাষ্ট্র নাকি থাকবে রাষ্ট্রের জায়গায়। শোনেন নাই? আর শোনেন নাই? ধর্ম থাকবে ধর্মের জায়গায় আর রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তো ধর্মের জায়গা কোনটা? ধর্মের জায়গা তোর মাথা, ধর্মের জায়গা তোর মুন্ডু, ধর্মের জায়গা তোর মস্তিষ্ক। ধর্মের জায়গা মানে কি? আল্লাহর জায়গা যেটা, ধর্মের জায়গাও সেটা। আল্লাহর মালিকানার বাইরে 1 ইঞ্চি জায়গাও নাই, সুতরাং ধর্মের আওতার বাইরে 1 ইঞ্চি জায়গাও নাই। যেখানে ধর্ম টানবেন না তো কি টানবেন? অধর্ম টানবেন। ধর্ম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। তো পার্লামেন্টে কি থাকবে? আরে সংসদে কি থাকবে? আইনে কি থাকবে? আদালতে কি থাকবে? থানায় কি থাকবে? রাস্তায় রাস্তায় কি থাকবে? ব্যবসায় কি থাকবে? শেয়ার বাজারে কি থাকবে? ব্যাংকে কি থাকবে? যেখানেই ধর্ম টানবে না সেখানেই তো শয়তানি টানতে হবে। আল্লাহর আদর্শের বাইরে কোনো আলো নাই, আল্লাহর আদর্শের বাইরে কোনো মুক্তি নাই। তো ধর্ম টানার কোনো বিকল্প আছে? আরে বলেন না আছে? সব জায়গায় তো ধর্মকে মানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, এক আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না। মসজিদে আসলে বলবেন আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করি না। আদালতে গেলে বলবেন আল্লাহ তোমার বিচার আচার আমরা মানি না। তুমি বলেছো চোরের সাজা হাত কাটা, এটা কোরআন শরীফে আমরা লুকিয়ে রেখেছি, কোরআন শরীফ আলমারিতে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। এগুলো আমাদের আধুনিক দেশে চলবে না, আমরা দেব চোরের সাজা 6 মাসের জেল। বাহ, তাহলে তোর এখন আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করি না, এই কথা থাকলো কোথায়? মসজিদে আসলে বলবে আল্লাহ নামাজ তোমার জন্য, ইবাদত তোমার জন্য, বন্দেগী তোমার জন্য। আর হুজুররা আন্দোলন করতে করতে 53 বছর পার হয়ে যাচ্ছে যে কাদিয়ানীরা মুসলমান না, তাদেরকে মুসলমান বললে ঈমানও থাকবে না, তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দাও। কিন্তু বলে না না, এগুলো আমাদের কাজ না। তো তোমাদের কাজ কি? যারে তার রাজাকার বলা? তোমাদের কাজ কি? জঙ্গি টঙ্গি বলে হুজুরদেরকে বারবার জেল খাটানো? এগুলোই তোমাদের কাজ। আর এ যারা ভণ্ডামি করছে মুসলমান পরিচয় দিয়ে, এমনকি তারা মুসলমান পরিচয় ব্যবহার করে হজে যায়, উমরায় যায়, মুসলিম মেয়েদের বিয়ে পর্যন্ত করে, এই যে এত এত প্রতারণা করে যাচ্ছে তারা, এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া তোমাদের কাজ না। নাউযুবিল্লাহ, এটা কোনো মুমিনের কথা হতেই পারে। তাহলে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? মুসলমান আল্লাহর পক্ষে থাকবে, কাফের ইবলিস শয়তানের পক্ষে থাকবে। ব্যাস, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে না মানেটা কি? হকের পক্ষে না বাতিলের পক্ষে না মানেটা কি? সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদে যে বিশ্বাসী সে কিছুতেই ঈমানদার হতে পারে না। ডাইরেক্ট কথা, ধর্মনিরপেক্ষতাবাদে যে বিশ্বাসী কিছুতেই ঈমানদার হতে পারে না, কারণ ঈমানদার কখনো নিরপেক্ষ হয় না। ঈমানদার আল্লাহর পক্ষে, ঈমানদার কোরআনের পক্ষে, ঈমানদার নবীর পক্ষে। জীবনের কোনো ক্ষেত্রেও আমরা এই পক্ষের বাইরে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বুঝতে পারছি আপনাদের ধৈর্য ফুরিয়ে আসছে, বাকি গুণগুলোর কথা আজকে আমি আর বলবো না। তো এই যে ঈমানের গুণটার কথা শুধু বললাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই একটা গুণ ধরে রাখার চেষ্টা করেন মৃত্যু পর্যন্ত। যে আল্লাহ তো কালেমা পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমলে কমতি থাকতেই পারে এবং কমতি আছে আমাদের প্রত্যেকের, মানতেই হবে, কিন্তু কুফর শিরিক যাতে ভেতরে ঢুকতে না পারে। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ছেলেরা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদের হাত ধরে বিনীত অনুরোধ করি, কলেজ ভার্সিটি এগুলো তো ছিল বড় বড় মানুষ গড়ার কারিগর, কিন্তু দুঃখজনক বিষয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কলেজ ভার্সিটিগুলো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে নাস্তিক গড়ারও কারিগর। এই যে নাস্তিক যেগুলো আছে এগুলো কি মূর্খ সূর্খ থেকে তৈরি হয়েছে? মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক পাবেন আপনি? বেদাতি পেতে পারেন, অবস পেতে পারেন, পাপি পেতে পারেন, নাস্তিক আমার জন্মে আমি পাই নাই। এই যে বড় বড় নাস্তিক যেগুলো বাংলাদেশে, একেবারে ঘোষিত নাস্তিক আর অঘোষিত নাস্তিক। অঘোষিত নাস্তিক মানে ওই যে মুরগি চোরা টাইপের যেগুলো আছে আর কি, এইরকম যতগুলো আছে বাংলার জমিনে, এগুলোকে শিক্ষিত না অশিক্ষিত?
আরে বলেন শিক্ষিত না অশিক্ষিত? উচ্চ পর্যায়ে শিক্ষিত। তারা তো শিক্ষিত হয়েই এত বড় বড় পজিশনে গিয়েছে। তাহলে হঠাৎ করে রাতারাতি নাস্তিকের দিকে ঝুঁকলো কিভাবে? বলতে পারেন বিক্রি হয়েছে। আমি বলবো না রে ভাই, সবাই বিক্রি হয় না, বরঞ্চ তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে এক এক বছর এক একটা কুফুরা শিরিক ঢুকানো হয়, আর এগুলো নিয়ে আমাদের আন্দোলন করা লাগে। আপনাদের মনে আছে না, গত বছর আমাদের বছরের অর্ধেকই কেটেছে আমাদের এই আন্দোলন করে যে শরীফ কখনো শরীফা হতে পারে না, পুরুষ কখনো মহিলা হতে পারে না, ট্রান্সজেন্ডারবাদ কিছুতেই ইসলাম সমর্থন করে না। আল্লাহ যাকে যা বানিয়েছেন ব্যাস সে তাই থাকবে। তো 7-এর বাচ্চারে, 8-এর বাচ্চারে তুমি ব্রেইন ওয়াশ করবা যে দেখতে তুই ছেলে কিন্তু হতে পারে মনে মনে তুই মেয়ে, দেখতে তুই মেয়ে হতে পারে মনে মনে তুই ছেলে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে না পারবেন, কওমি মাদ্রাসার টাইম স্কুল কলেজে শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত পদে পদে শুধু লাঞ্ছিত আর বঞ্চিতই হবেন। নাস্তিক বেঈমানা সেকুলার শুধু প্রত্যেক বছর সংখ্যা বাড়তে আর বাড়তে আর বাড়তেই দেখবেন। যদি সব কিছু নিয়ন্ত্রণে আনতে চান, শিক্ষা সিলেবাস অবশ্যই ইসলাম বিরোধী যাতে না হয় এর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতেই হবে। এখানে যে ছেলেপেলেরা আছেন কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা কি হাফেজ মাওলানা মুফতি হয়ে স্কুল কলেজে ভর্তি হয়েছেন? এটা তো সম্ভব না। তাহলে যারা পড়েন, আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রতিটা ছেলেকে জাস্ট আল্লাহর রাস্তায় 2টা কাজ করেন। 1 নম্বর কাজ, প্রত্যেকে আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখেন। পারবেন না ইনশাআল্লাহ? পড়ালেখা করতে গিয়ে যেই যেই বিষয়গুলো নতুন আসে, সন্দেহ মনে হয় আপনার কাছে, প্রতিটা বিষয় যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে সমাধান জেনে নেন। কত খটকা হতে পারে, ডারউইনিজমের নামে আসুক আর যেই নামে আসুক, আরে কুফুর তো কুফুরি, সায়েন্সের নামে আসলেও কুফুর, ফিলোসফির নামে আসলেও কুফুর, মডার্নিজমের নামে আসলেও কুফুর, যে নামে আসুক সেটা কুফুর কুফুরি। এখন হিজরা যদি ভালো করে মেকআপ টেকআপ করে সাজে, হিজরা হিজরাই থাকবে, হিজরা ভিন্ন কিছু হবে না। তো এখন যেই নামে খাওয়াক না কেন, এই যে দেখেন না নতুন করে কয়েক বছর ধরে শেখাতে শুরু করেছিল যে আমাদের আদি পিতা নাকি আব্বা আদম আলাইহিস সালাম না, আমরা বান্দর থেকে বিবর্তিত হয়ে এসেছি, আমাদের আদি আব্বা ডাকতে হবে মহামান্য বান্দর মহোদয়কে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমার যদি এত মনে চায় তুমি ডাকো না, কে না করেছে? জাফর ইকবাল যদি বলে বান্দর আমার আব্বা, আমরা খুশি আলহামদুলিল্লাহ। দীপুমণি যদি বলে না হনুমান আমার আব্বা, হনুমানের লেঞ্জাটাও লম্বা, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আরে তোর পিতৃ পরিচয় পাল্টাতে মনে চাইলে পাল্টা গিয়ে, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের ব্রেন ওয়াশ করার অধিকারকে দিয়েছে। তাহলে আপনাদের 1 নম্বর কাজ, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবেন এবং তাদের থেকে নিয়মিত পরামর্শ নেবেন। এবং সিলেবাসের মধ্যে যে অসঙ্গতি আছে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ এখন হুজুররা যুগ সচেতন, তারা নিয়মিত আলোচনাও করেন, ওয়াজ মাহফিলও আলোচনা হয়, আলাদা শিক্ষা সেমিনারও হয়। এগুলো আপনারা ফলো করবেন। অনলাইনে তো অনেকে সময় দেন, এগুলো একটু ফলো করবেন যে কি কি অসঙ্গতি আছে। স্কুলের স্যার যারা আছেন, কলেজের স্যার যারা আছেন, ভার্সিটির স্যার যারা আছেন, আপনার ছেলেগুলোই ছাত্রগুলো আপনার কাছে আমানত, আমানতকে যথাযথভাবে রক্ষা করবেন। শুধু সরকার কি পড়াতে দিয়েছে এটা পড়ে পড়ে শেষ করে দিয়েন না, বরঞ্চ কোথায় ঈমানের সঙ্গে সাংঘর্ষিক কথা আছে, কোথায় নাস্তিকতার সবক আছে, কোথায় কুফর এবং শিরিক আছে, আপনার ছাত্রকে চিহ্নিত করে দিতে হবে, নাহলে আপনি সবার আগে ধরা খাবেন আল্লাহর সামনে। যারা বাবা মা আছেন, যারা বড় ভাই আছেন, আপনাদের জন্য করণীয়, বাচ্চাকে কি পড়াচ্ছে মাদ্রাসায়, কি পড়াচ্ছে স্কুলে, অবশ্যই সচেতন হতে হবেই হবে। বলবেন মাদ্রাসার কথা কেন আনলেন? আমি 100% দায়িত্ববোধের সাথে বলতে পারবো, যেমনি ভাবে স্কুল কলেজের সিলেবাসের মধ্যে অসংখ্য 2 নম্বরই ঢুকিয়ে ছেড়েছে, একইভাবে সরকারি মাদ্রাসা, সরকারের নিয়ন্ত্রণের অধীনে যে মাদ্রাসা, সেখানে পর্যন্ত বিভিন্ন ধরনের এরকম 2 নম্বরই জিনিস সিলেবাসে ঢুকিয়েছে, যেগুলো যদি কেউ বিশ্বাস করে আর আলাদা সোর্স থেকে সহি জ্ঞান হাসিল না করে, সেও 2 দিন পর একটা ভণ্ডে পরিণত। জিহাদ বিকৃতি থেকে শুরু করে বহুত কিছু করেছে। সুতরাং আপনাদের করণীয় হলো, বাচ্চারে যেখানে দিয়েছেন কি খায় খালি এটাই খোঁজ নিয়েন না, কি পড়ে শুধু এটাই খোঁজ নিয়েন না, বরঞ্চ পড়ালেখা কি হচ্ছে না হচ্ছে, তার ভিতর কি ঢোকানো হচ্ছে না হচ্ছে, এটাও আল্লাহর রাস্তায় খেয়াল নিয়েন। মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছেন স্কুলে, কাম শেষ না রে। এই মেয়ে কি জামানার আয়েশা হচ্ছে না জামানা শয়তান হচ্ছে, এটাও তো আপনার খোঁজ রাখা লাগবে। কি হচ্ছে সেখানে, কার সাথে চলছে, কি দীক্ষা হাসিল করছে। এমনকি এখন তো স্বাস্থ্য বিজ্ঞানের নামে, যৌন বিজ্ঞানের নামে কত অশ্লীল অশ্লীল জিনিস পর্যন্ত পড়ানো শুরু করেছে। আরে এখন ট্যাবু ভাঙার নামে পর্যন্ত এমন মহড়া দেওয়া শুরু করেছে, সারা দুনিয়া পর্যন্ত পেরেশান। মেয়েরা বলছে আগে আমাদের লজ্জা লাগতো ছেলেদের সাথে মাসিক নিয়ে কথা বলতে, আগে লজ্জা লাগতো দোকান থেকে স্যানিটারি প্যাড কিনতে, এখন আর লজ্জা শরম লাগে না। বাহ
ভাব এমন খুব উন্নত হয়েছে, খুব এগিয়ে গেছে। হ্যাঁ, এগিয়ে তো অবশ্যই গেছে, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এগুলো সচেতন হওয়া লাগবে না কি লাগবে না? তো একটা কাজ হলো আমরা জাতিগত সচেতনতা তৈরি করি, যারা পড়বে তারাও সচেতন, যারা পড়াবে তারাও সচেতন, যারা অভিভাবক তারাও সচেতন। আর 2 নম্বর কাজ, এভাবে আর কতকাল রে ভাই, এরকম আলাদা নিগরানি আর তদারকি করে অনেক ঝামেলা, এত ঝামেলা শেষ করা যায় না। আসেন না একটা দুর্বার আন্দোলন গড়ে তুলি যে মুসলমানের দেশে মুসলমানের শিক্ষা সিলেবাসই চলবে, ইসলামের গোড়ায় আঘাত করবে এমন কোন শিক্ষা সিলেবাস আরে বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া যাবে না। আন্দোলন তো জীবনে বহুতই করেছে, দুনিয়ার ফায়দা হাসিলের জন্য, বিভিন্ন সুবিধা হাসিলের জন্য, বিভিন্ন অধিকার হাসিলের জন্য। ধর্ম রক্ষার চাইতে বড় অধিকার কি আছে? ধর্ম নাই তো কিছুই নাই। 2 দিন পর পোকামাকড়ের খাদ্য হতে হবে, এরপর জাহান্নামে পড়ে ছাই হতে হবে। তাহলে যদি ধর্মকে বাঁচাতে চান, অবশ্যই সরকার কে এলো আর কে গেল বিষয় না, কিন্তু বাংলাদেশের শিক্ষা সিলেবাসে কোন শয়তানি, ভণ্ডামি, কুফর, শিরিক, বেদাত, হারাম মেনে নেওয়া যাবে না। পারবেন না ইনশাআল্লাহ? স্কুল কলেজেরটাও থাকবে না, মাদ্রাসারটাও থাকবে না। মাদ্রাসারটায় এখনো পর্যন্ত এমন বিষ আছে, পড়লে সাহাবী বিদ্বেষী হয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খারাপ ধারণা লালন করে, ইসলামের ইতিহাসের ব্যাপারে অনেক বিষ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, জিহাদরে পর্যন্ত বিকৃত করে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উভয়টা নিয়ে আন্দোলন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম জাগ্রত হচ্ছেন। আমার ধারণা যে এটা নিয়ে খুব শীঘ্রই বড় কিছু হবে বা হওয়া লাগবে। কারণ নতুন যে শিক্ষা কমিশন গঠন করেছে, অনেকে দেখেছেন এখানে একটা হুজুরের অস্তিত্ব নেই, একজন সচেতন আলেমের অস্তিত্ব নাই। তা আলেম বাদ দিয়ে খালি জালেম মানে কেমন জালেম জানেন? 2 জন আছে এমন যারা ওই পুরুষ মহিলা মানে শরীফা, ওই ট্রান্সজেন্ডারবাদের পক্ষে, LGBTQ এর পক্ষে, সমকামিতার পক্ষে, এরকম 2টা প্রোডাক্ট সেখানে আছে। আবার এমন কয়েকটা আছে যেগুলো মুসলমান কিনা এটা নিয়ে বড় সন্দেহ আছে, নাস্তিক হওয়ার সমূহ আশঙ্কা আছে। এরকম বিতর্কিত লোক দিয়ে যতই সংস্কার করেন লাভ হবে না, এক শয়তানি দূর হয়ে আরেক শয়তানি আসবে। সুতরাং এত রক্ত ঝরেছে এই শয়তানি কায়েমের জন্য না। আমাদের ভাই শহীদ আবু সাঈদ আরে সারাটা জীবন কাটিয়েছে ইকামতে দ্বীনের মেহনত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। মুগ্ধের জীবনী পড়ে দেখেন, কোন অশ্লীল ছেলে তারা ছিল না, কোন আলতু ফালতু ছেলে তারা ছিল না। যারা শহীদ হয়েছে অধিকাংশ জীবনেই দেখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা অন্যদের থেকে ডিফারেন্ট ছিল, তাদের মধ্যে কিছু মৌলিক আদর্শ ছিল। তা আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। আমরা একজনকে উৎখাত করেছি নতুন করে আবারও নাস্তিকতার স্বপ্ন চোখে দেখার জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ? তো নাস্তিকতা মানবো না, বিকৃত ইসলামও মানবো না। বিকৃত ইসলাম কেন বললাম? কারণ একটা আছে, আমি নাম বলার দরকার নেই, লালনবাদের ইসলামের দাওয়াত দেয়, লালনবাদী ইসলাম। ইসলামের আবার ভার্সন আছে নাকি যে ইসলাম এক হইল যে মডারেট ইসলাম, আর একটা লিবারেল ইসলাম, আর একটা লালনবাদী ইসলাম, আর একটা বিকৃত সুফিবাদী ইসলাম, আর একটা নবীর ইসলাম। ইসলাম তো ইসলামই, ইসলামের নামে যত ফাইজলামি চলে এগুলো মানার সুযোগ নাই। দেওয়ানবাগে শুয়ে আছে না ঢাকায়? আরে আছে না? এটারও নাকি অলির মাজার বলতে হবে বাবা, না হলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, বাংলাদেশ অসাম্প্রদায়িকতা থাকবে না। আরে অদ্ভুত ব্যাপার, তোমার সিকিউরিটি দিতে মনে চাইলে তুমি দাও গিয়ে, এটা তোমার ব্যাপার। তাই বলে যে নবীর শানে বেয়াদবি করেছে, আম্মাজান আয়েশার শানে বেয়াদবি করেছে, মুসলমান সেটাকে কোনো অলির মাজার বলতে পারে না। কাদিয়ানীরা যদি কোনো মসজিদ বানায় না, মসজিদ মানে নাম দিয়েছে মসজিদ, সেটাকে মসজিদ বলা হারাম, জায়েজে নাই। সেটাকে বলতে পারেন কাদিয়ানী উপাসনালয়, মসজিদ বলার সুযোগই নাই। ওটাকে মসজিদ বললে মসজিদের অপমান হবে। আবু জাহালকে চেনেন আপনারা? আবু জাহালকে অর্থ কি? আবু জাহাল শব্দের অর্থ হলো গণ্ড মূর্খ। কি মূর্খ? অথচ ইসলাম আসার আগে তার নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। তো মহাজ্ঞানীকে নবী মহামূর্খ কেন বললেন, গণ্ডমূর্খ কেন বললেন? নবী তো নাম বিকৃত করতে নিষেধ করেছেন, আবু জাহাল এই নামটা তিনি কেন লাগিয়ে দিলেন তার উপর? এটা বোঝানোর জন্য যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, যেই জ্ঞান দিয়ে রসুল চেনে না, যেই জ্ঞান দিয়ে কোরআন চেনে না, যেই জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করতে পারে না, সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অপমান ছাড়া কিচ্ছু হয় না। এজন্য এরকম লোককে সমাজ জ্ঞানী বলতে পারে, কিন্তু ইসলাম তাকে মহামূর্খ ছাড়া কিচ্ছু বলবে না। তো কাদিয়ানী যেটা বানাবে উপাসনালয় বলা যেতে পারে, মসজিদ বলা যাবে না। সুতরাং নামের মধ্যে তালগোল পাকানো যাবে না। আল্লাহর ওলি কোনো জায়গায় শুয়ে থাকলে তো মাজার বলা যেতে পারে, লেকিন শয়তানের ওলি কোনো জায়গায় শুয়ে থাকলে ওটারে মাজার আর ওলি এই শব্দ ব্যবহার করলে ইসলামটাই ধীরে ধীরে বিকৃত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, এখন আমরা দুর্বল, এজন্য হয়তো সব কাজ করি না। আমি কোথাও বলি নাই যান গিয়ে ভাস্কর্যগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন, দুর্বল তো সবকিছু বলা যায় না। যত জায়গায় ছবি আছে তাদের বিভিন্ন অফিস আদালতে সব ছবি নামিয়ে ফেলেন। এগুলোর জন্য দুর্বল আন্দোলন গড়ে তুলে আইনি এভাবে বানিয়ে আনতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। লেকিন এখন দুর্বল, চিরদিন তো মুসলমান দুর্বল থাকবে না। যেদিন মুসলমানের হাতে পাওয়ার আসবে সেদিন আর আলাদা করে বয়ান বক্তৃতা লাগবে না, পাওয়ার আসতে দেরি। আমার নবী যেভাবে 360টা মূর্তি দূর করতে দেরি করেন নাই, ইনশাআল্লাহ মুসলমানরা পাওয়ার আসলে অন্য ধর্মের মূর্তির কথা আমি বলছি না, কিন্তু যেগুলো পবিত্র জায়গায় নিয়ে বসানো হয়েছে অথবা যেগুলো পূজার জন্য না বরঞ্চ এই শয়তানের জন্য বানানো হয়েছে, মুসলমান এগুলো দূর করতে 1 মিনিটও সময় নেবে। তাহলে এখন থেকে আমরা চেষ্টা শুরু করি, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সেভাবে। নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা, না পারলে দিল দিয়ে এর বিরুদ্ধে পরিকল্পনা চালাতে থাকবা। তা আমাদের হাতের শক্তি নাই, লেকিন জবানের শক্তি আছে আলহামদুলিল্লাহ। নাকি এটাও নাই? এটাও নাই। তা আমি লাস্ট দাওয়াত দিয়ে যে আপনাদেরকে আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন। এই তো যুবকরা মাহফিল করেছে না, মাহফিল তো করে যুবকরা, কিন্তু যদি শুধু যুবকরাই উদ্যোগ নেয় আর মুরব্বীরা বাধা দেয়, জিন্দগিতে মাহফিল হয় না। শিরোনাম থাকে একটা, আড়ালে থাকে আরেকটা। মানে মাহফিলটা সকলে মিলে করলাম না আমরা, তো সকলে মিলে আয়োজন করলে সহজ হয় না কঠিন হয়? তা আমরা যদি প্রতিটা ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, দেখবেন ইনশাআল্লাহ কেউ আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে পারবে না। এই যে আগামী দিনে কেউ যদি মূর্তি বানাতে চায়, এলাকার লোকরাই যদি গর্জে ওঠে, ঢাকা ধোলাই পারেন লোকেরা যেভাবে গর্জে উঠেছিল যে ড্যাডিজানের মাথা এখানে বসাতে দেওয়া যাবে না, কিছুতেই আমরা মেনে নেব না, অবশেষে বসাতে পেরেছে, পারে নাই। ঐক্যবদ্ধ হয়ে যান না, কি করবো আমাদের? আমরা কোনো অবস্থায় এলাকার মধ্যে শয়তানি মেনে নেব না। আর যেগুলো আছে এগুলো ধীরে ধীরে দূর করার চেষ্টা করি, কিন্তু নতুন কোনো শয়তানি আমরা এলাকায় ঢুকতে দেব না। আলেম, সাধারণ জনতা, শিক্ষিত, অশিক্ষিত, জোয়ান, মুরব্বী সবাই মিলে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কামিয়াব করুন। আমাদের প্রত্যেককে আজকে এখানে যেভাবে একত্রিত হলাম, পুনরায় জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।